হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বুধবার, আর বুধবার এখন একদমই সকাল নয়, দুপুর 12টা বেজে গেছে। তো সকাল থেকে যেরকম থাকে প্রতিদিনের নিত্য যে রেলগাড়ির রুটিনের মতন কাজগুলো সেভাবেই চলছিল, তাই নতুন করে আর কিছু শুরু করিনি। তবে এখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার রয়েছে, সেই জন্য ভাবলাম ক্যামেরাটা অন করি। আর এখন কি চলছে সেটুকু একটু জানিয়ে দিই। এখন চলছে হচ্ছে কাঁচকলার বড়াটাকে ভাজা, মানে কোপ্তাটাকে ভাজি। আজকে কোপ্তা কারি করছি, সাথে হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সর্ষে বাটা পোস্ত দিয়ে একটা তরকারি। তো এটা তো সবাই খায়, জানোই কিভাবে কি রেসিপি। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দিম্মাকে ট্রাই করাবো, একটু আস্তে দিয়ে দিই। সেটা দিম্মাকে ট্রাই করাবো, সেটা হচ্ছে গিয়ে কাঁচকলার খোসা বাটা। তো তোমরা খেয়েছো কি নাকি খাওনি, নাকশিট করছো? যারা যারা খাওনি তাদের কাছে হয়তো এটা একটু নতুন অন্যরকম লাগবে, তবে যারা খেয়েছো তারা তো জানো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খুব যে টেস্টি বা খুব যে আহামরি কিছু তা তো নয়, তবে ওই কচু শাক জাতীয় আর কি লাগে। তো এটাই আর কি। তো আজকে দিম্মাকে ট্রাই করাবো সেটা। আর যেটা করলাম গরম থেকে বাঁচতে, বুঝতেই তো পারছো বাইরে মানে তাপ, সেটা বলার বাইরে। কিন্তু আমাদের প্রাণের মানুষগুলো সেই বাইরেই কাজ করছে, বাইরেই রয়েছে বেশিরভাগ সময়টাই। তো ভাবলে মনের ভেতরটা একটু খারাপ লাগে, কিন্তু ওই যে বাস্তবতাটাকে মেনে নিতে হবে। বাস্তব কারণেই তাদেরকে বাড়ির বাইরে বের করতে হবে, তাদেরকে ঘরে আটকেও রাখতে পারবো না। যে এত ভালোবাসা আমি ঘরে রেখে দিচ্ছি, সেটা আবার বাস্তবতার কাছে হারিয়ে দেবে। যাই হোক, বাইরে বেরিয়েছে, তবে যতটুকু প্রোটেকশন দেওয়ার দরকার চেষ্টা করছি প্রোটেক্ট করতে। তবুও এত তাপের মধ্যে জানি না কতটা নিজেকে হাইড্রেট রাখতে পারবে। আর ওদেরকে যত্ন নেওয়ার আগে আমাদের নিজেদেরকেও যত্ন নিতে হবে। আমরা যদি অসুস্থ হয়ে যাই, ওদের তো বাইরে বেরোতেই হচ্ছে, তার সাথে সাথে আমাদের জন্য যদি টেনশন থাকে, তাহলে সেটা একটা বড় ওদের জন্য হেডট্রিক হয়ে যাবে। তো যারা বাড়িতে থাকছো তাদেরকে বলবো বেশি বেশি করে জল খাও। কিন্তু আমার মতো যারা রয়েছো, মানে জল খেতে তো বলছি, খাচ্ছি আর কতটা। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা বাতাসার জল, মিশ্রির জল, ছাতুর জল, ইসবগুল, এগুলো বিভিন্ন রকম আইটেম করে করে এক একদিন খেতে পারো। তাহলে কি হবে, বা দিনের মধ্যে দু তিন রকম ভাবে খেতে পারো। এছাড়াও রসালো যে ফলগুলো, তরমুজ, শশা, আরও অনেক রকম রয়েছে, জামরুল, এই ধরনের ফলগুলো কিন্তু খেতে পারো, যেগুলো হচ্ছে গিয়ে তোমার জলের যে ব্যালেন্সটা ঠিক রাখবে। তো সেই জন্য আমরাও চেষ্টা করছি, আমি আর দিম্মা যেহেতু বাড়িতে রয়েছি, তো আমরা দুজনেও কিন্তু সেই রকমভাবেই, যেহেতু দেখো আগুনের তাপে রান্না করা, ঘরের কাজকর্ম করা, এটাও কিন্তু একটা কর্মযুদ্ধ, গৃহযুদ্ধ বলতে পারো। ওরা যেমন বাইরে গিয়ে যুদ্ধ করছে, পরিবেশের সাথে মোকাবিলা করে ওদের কর্মসংস্থানে যুদ্ধ করছে, আমরাও কিন্তু পরিবেশের সাথেই লড়াই করে গৃহযুদ্ধটা চালিয়ে যাচ্ছি। তো সেই কারণে নিজেদেরকে ফিট থাকতে হবে, আর ওদেরকেও ফিট রাখতে হবে। তো আমার হাজব্যান্ডকে তো রেগুলারলি বেরোনোর সময় বলে দিই যে ফ্রুটস খাবে বেশি করে, কাটা ফ্রুটস একদমই নয়। আর আখের রস, তারপর বিভিন্ন যে শরবতগুলো, ওই যে মানে লস্যি টস্যি এই জাতীয়, তবে স্প্রাইট বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, বা বিভিন্ন রং জাতীয় যে ড্রিঙ্কসগুলো, ওগুলো একদমই না খেতে। তবে আমাদের বাড়িতে কিন্তু আসছে, এটা সত্যি কথা, একটা করে রেগুলারলি প্রায়ই আসছে, কারণ হচ্ছে ডিম্মা খেতে খুব ভালোবাসে। তো এই কারণেই আমরাও খাচ্ছি, টুকটাক করে খাচ্ছি। তবে দিনে একটাই, ও বাইরে গিয়ে আর খায় না। আর ও যেটা বাইরে খাচ্ছে সেটা হচ্ছে গিয়ে চিড়ে দই আর হচ্ছে মিষ্টি দিয়ে, দই, টক দই চিড়ে আর একটা মিষ্টি নিয়ে ও এটাই খাচ্ছে রেগুলারলি। আর সকালবেলা যেটা খেয়ে যাচ্ছে সেটা হচ্ছে ছাতুর শরবত। সত্যি বলতে সকালবেলা আমারও বলতে খারাপ লাগে যে কিছু খেয়ে যাও, বলছে কি খাবো গরমের মধ্যে গিয়ে, আরও অস্বস্তি। তো ছাতুর শরবতটা একটু লেবু দিয়ে কোনোদিন করে দিচ্ছি, কোনোদিন নুন লেবু দিয়ে দিচ্ছি, কোনোদিন মিষ্টি দিয়ে দিচ্ছি, বিভিন্ন রকমভাবে ট্রাই করছি। আর বাতাসার জল তো দিয়েই দিচ্ছি। তো তোমরাও যদি এরকম কিছু করছো বা অন্য কোনো ফর্মুলা ইউজ করছে এই গরমের জন্য, আমাকে জানিও। আর যেটা বিশেষত করছি আমাদের গরমকে কাটাতে, সেটা হচ্ছে গিয়ে মাটির পুজো, যেটা আগের বছর থেকে শুরু করেছি। তো শীতকালে তুলে রেখেছিলাম, আবার গরমকালে মাটির পুজোর জল ওকেও দিয়ে দিচ্ছি, যতক্ষণ থাকে ঠান্ডা খেতে পারবে। আর আমরাও পুজোর জলটাই খাচ্ছি, মানে এমনি তো জল, কেনা জল ব্যবহার হয়, সেটা একটা জায়গায় থাকছে, সেটা থেকে আবার পুজোতে ট্রান্সফার করে ওখান থেকে খাচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায়।
এই আর কি, এইভাবেই চলছে। তো বিকেলটা জানি না অন্যরকমভাবে কিছু কাটাবো কিনা বা অন্য কিছু প্ল্যানিং করছি। আমার না ওইভাবে কিছু প্ল্যানিং হয় না, সত্যি কথা, হঠাৎ করে প্ল্যানিং হয়ে যায়। তো দেখা যাক কি হয়, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যা কিছু হবে। খাওয়া দাওয়া হোটেলে থাকি। বাড়ি কোথায়? বাড়ি কয়টা কদম আছে। আচ্ছা কি খাবে বলো? কি আছে বলো? প্রথম আছে অরেঞ্জ, না অরেঞ্জ ম্যাঙ্গো বাদ দিয়ে। আচ্ছা চকোবার, কর্নাটো, কাপ। কাপ দেখি, কাপ খাবে? বড় কাপ একটাই আছে, আমার ছোট। ছোট কত করে? 10 টাকা। কই দেখি, এই একেবারে পিচ্ছি পিচ্ছি। না আর যদি বলো না ভালোর মধ্যে খাতে গেলে হ্যাঁ একটু ভালো হতো। বেশি নি, আর 4টে আছে। স্লিপ কত করে গেল? 30 করে? 30 এখন আছে কোম্পানির মালে, সব দোকানে গেলেও যা। জল নিয়ে বেরো তুমি? না না জল থাকে না, এতে জল রাখা যাবে। আচ্ছা তোমার কাছে জল আছে না? আমি দেবো, আমার কাছে বোতল আছে। ঠান্ডা বলতে আমি ফ্রিজের জল দেবো না কিন্তু, কারণ হচ্ছে ফ্রিজের জল খাওয়া মানে স্টক করানো তোমাদের এই গরমের মধ্যে। আচ্ছা নিয়ে যাও, বোতলটা নিয়ে যাও। কুজোর জল, মাটির কুজো। হ্যাঁ মাটির কুজোর জল, ওটাই তো আমরা খাচ্ছি। তুমি বোতলটা নিয়ে যাও, রাস্তায় কোথাও পেলে করলে ভরে নিতে পারবে। একটু বরফ খাওয়া হোক। আইসক্রিমটা খেতে অতীব জঘন্য, এবং এটা ছিল একটা পুরো বরফ, তার উপরে জাস্ট একটা কোটিং করা, একটা চকলেটের র্যাপ করা। তো এটা খেতে কেমন হতে পারে বুঝতেই পারছো। তো আমার জীবনে না আমরা বারবার ঠকি এই একটা কারণে, আমি যাদেরকে বিশ্বাস করি বা যাদেরকে ধরো আমি একটু সাহায্য করি, তারাই দেখি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টায় তারা কি করে, ওই যে গো বাঁশ গাছের বাঁশটা উপহার দেয়। তো কি আর করা, তবু যে শিক্ষা হয় না, কি আর করব বলো, বারবার ঠকতে হবে, আর ঠকা থেকেই শিখতে হবে। কবে যে শিখবো সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। এখন ঘড়ির কাঁটাতে বাজে 10টা। এই আমিও বাড়ি ফিরলাম, ও বাড়ি ফিরলো, আমি 10 মিনিট আগে এসেছি। ভিডিও আপলোড করতে গেছিলাম হচ্ছে ছাদে, 10টার সময় ভিডিও আপলোড হলো। কি করব, নেটওয়ার্কের যা প্রবলেম, তারপরে পড়াতে দেরি, গরমের মধ্যে অস্বস্তি, কাজবাজ সারতেই হয়ে যায় দেরি। দিম্মা এখানে বই পড়ছে, দিম্মা 6:30টার থেকে প্রায় একাই বসে রয়েছে, টিভিও নেই, কিছু নেই, বই নিয়েই সঙ্গী। ও ফিরলো, ফিরে আবার ব্যাগ ট্যাগ রেখে মুড়ি আনতে গেছিলো, মুড়ি শেষ হয়ে গেছে। তো মায়েরা আসবে যখন তখন মুড়ি নিয়ে আসবে। তো মুড়িটা তো খাওয়া হয় সকাল বিকেল রাতে, সব মানে দুপুরে হয় না, সকাল রাতে খাওয়া হয়। তো সেই জন্য মুড়িটা দরকার, এখানকার যা মুড়ি সেই মুড়ি এনেছে। আর চাল আনলো, চালটাও মনে হয় বাড়ন্ত হয়ে এসছে, সেই জন্য। কি যে গরম আর বলো না। আর
আজকে পড়াতে গিয়ে বারবার ফোন আসছে, মানে বিভিন্ন কারণে আর কি ফোন আসছে, এ ফোন করছে, সে ফোন করছে, ও ফোন করছে। পড়ানোর সময় এত ডিস্টার্ব, ভাল লাগে না, এমনি গরম, পড়াতে ইচ্ছা করছে না, কি করব। ও এইমাত্র এলো, এসে আবার গেল মুড়ি চাল আনতে, তারপর এলাম আবার স্নান করব। আমি একবার গা ধুয়ে গেছি, সন্ধ্যাটা দিইনি, 6টায় বেরিয়েছিলাম। ও বাবা, কি আনবো আমি আবার গিয়ে, কি আনবো? হ্যাঁ বিকেলে জল এসে চলে গেছে তো। হ্যাঁ এসেছে, এলো জল, হ্যাঁ কম এসেছে এখানে। ওই 1 সুতোর মতন জল পড়ছিল, আমি সকাল মানে ওই বিকেলবেলা একবার কল ছেড়েছিলাম। বাথরুমে যাবে তো এখন? যাও, তারপরে আমি যাব। কি ওগুলো? বাবা চকলেট দাও, দিন মাকে একটা। এই যে এনে রাখলাম, যখন ইচ্ছা নেবে আর খাবে। এই হলুদ ইয়েটাতে কন্টেনারটাতে রাখছি। হ্যাঁ রেখে দাও চকলেটস। আরে ওটা কি এনেছো? বললাম চলো সিরিয়াল দেখতে দিয়ে আসি। রসগোল্লা, এটা কি সুগার ফ্রি মিষ্টি? হ্যাঁ, দিন মার জন্য দুটোই আছে। নমস্কার, খাবে কি দিয়ে মিষ্টি দিন মাকে। আচ্ছা, তরকারি পাতি তো প্রচুর রয়েছে, কিন্তু খাবে না তো, দুপুরের তরকারি আর রাতে খাবে না। বয়স্ক মানুষদের এই একটা ইয়ে, তাই না বলো? তবে বয়স্ক মানুষটার থেকেও অনেক কিছু শেখার আছে, জানার আছে, অনেক কিছু শিখছি, জানছি, অনেক কিছু ফিলিংস হচ্ছে, ভালো মন্দ মিশিয়ে, ওনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা মিলিয়ে একটা ধারণা তৈরি হচ্ছে যে জীবন কি, জীবন কি। কেউ তো উত্তর পায়নি আজ পর্যন্ত, এক একজনের কাছে জীবন এক এক রকম।